সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন, ভালো নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিন। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চান ফয়জুল করিম। আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহাসড়ক রণক্ষেত্র, আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা। রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। পুলিশে দেওয়া আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন। তিনি রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে ছিলেন। জানা গেছে, আবাসিক হোটেলে আওয়ামী নেতা লুকিয়ে এমন খবরে সেখানে যায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এ সময় মাইনুল বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটা মামলা আছে। এ মামলায় তিনি আদালতে থেকে জামিন নিয়েছেন। শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করে। বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন, ভালো নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। ভালো নির্বাচন আয়োজনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখন থেকে প্রস্তুতি নিতে বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের আসল কাজ একটা ভালো নির্বাচন দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। এখন যেগুলো করছি সেগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মন্ত্রণালয়ে যেসব সংস্কার করছি তা সময় সুযোগ পাওয়াতে করতে পারছি। তবে আসল কাজ হলো এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। ভালো নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। তিনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের দায়িত্ব পালনের পুরনো অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার শুরু করা জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হলে এটা করতে হবে। তবে অনেক রাজনৈতিক প্রভাবশালী আছেন, ক্যাডার আছেন, তারা অস্ত্র জমা দেবে না স্বাভাবিকভাবে। তবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনকালে বৈধ অস্ত্র জমা নিয়ে রাখতে হবে। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আরও বলেন, আমরা কিছুদিন মাত্র আছি, এরপর চলে যাব। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চান ফয়জুল করিম। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ সদস্য করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত। ফয়জুল করিম বলেন, আজকে বিভিন্ন দলে যারা এখানে এসেছেন তারা মুনাফিকি না করলে আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে, দারিদ্র্যের হার কমবে, মানুষ জীবনে নিরাপত্তা পাবে, দেশ থেকে 28,000 কোটি টাকা পাচার হবে না, দাড়ি টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন, কাজেই কেউ বেইমানি করে পার পাবে না। তিনি অভিযোগ করেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল, কিন্তু দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে সর্বশেষ দুদকের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়, আলোচনা বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষে চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চুক্তির একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। খসড়ার উপর মতামত ওয়াশিংটনে পাঠিয়েছে ঢাকা।
এর আলোকে ওয়াশিংটনে প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির বৈঠকটি হয়। দর কষাকষির ওপর 29 জুন উভয় দেশের মধ্যে আরও একটি বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এ চুক্তির আওতায় বাড়তি শুল্ক কমানো সম্ভব বলে মনে করছে সরকার। 2 এপ্রিল বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করা হয় 37%। তবে 9 এপ্রিল পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট। এর মেয়াদ শেষ হবে আগামী 8 জুলাই, যদিও সব দেশের উপর ন্যূনতম 10% বাড়তি শুল্ক কার্যকর করা হয়েছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহাসড়ক রণক্ষেত্র, আহত 10। গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের পথচারী সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এ সময় আতঙ্কে সাময়িক সময়ের জন্য মহাসড়ক বন্ধ হয়ে যায়। দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত স্থানীয় গাজীপুরের সাটার্ন গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর গাজীপুরে এলাকায় ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাটার্ন গার্মেন্টসের সামনে রাস্তায় বিএনপি স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। জানা গেছে, গাজীপুরের সাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসা দ্বন্দ্বে পূর্ব বিরোধের জেরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও টঙ্গীর 50 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে দুই পক্ষ ও পথচারীদের মধ্যে কমপক্ষে 10 জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে দুপুর 2টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে 23 মে একই প্রতিষ্ঠানে ঝুট নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 2 পুলিশ সদস্য সহ 8 জন আহত হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বলেন, আমার প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র আছে। এখন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ব্যবসা নিতে এ হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ চেষ্টা করারও তাকে পাওয়া যায়নি। তবে হালিম মোল্লা তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জানান, তিনি এসবের সঙ্গে যুক্ত নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে কাজী হুমায়ুনের গ্রুপ ও হালিম মোল্লা গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।